আত্মোপলব্ধির হুঙ্কার, নিজেকে চেনার হুঙ্কার, নিজেকে জানার হুঙ্কার। কিসের হুঙ্কার? নিজেকে চেনার হুঙ্কার, নিজেকে আবিষ্কার করার হুঙ্কার। সো আমি চাই ওই বাঘের মতো করে আপনি গর্জে উঠবেন। সো কারা কারা ওই বাঘের মতো করে সত্যি হাত তোলেন দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই কারণে আমাদের লজ্জাটা আজকে বাইরে ফেলে দেব। কই ফেলে দেব? বাইরে ফেলে দেব। শুধু আমার সাথে অ্যাক্টিং করবেন। কি করবেন? ঢং ঢাক। খাস বাংলা যেটা বলে ঢং ঢাক। আমরা যা করবো এটাকে বলে কি? ঢং ঢাক। এই ঢং ঢাক করেই আমরা ইংরেজি শিখবো। সো এই বিজয়ের মাসে খুব চমৎকার একটা দিনে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই আমরা যেটা বলছি, you just make the class. After making the class, if you think that here is taught something and whatever I have got from here from the first day, I haven't got that kind of things previous last many years, at the time you take the decision to learn, otherwise not. আমরা যেটা বলছি, আপনি আমাদের একটা ক্লাস করে যদি মনে করেন যে আমি এখানে প্রথম দিনে যা শিখেছি বিগত 14 বছর এগুলো হয়ে ওঠে নাই। কত বছরে? 14 বছর এগুলো হয়ে ওঠে নাই। বা ইংরেজি যে এত সোজা, আমি নেভার এভার থট অ্যাবাউট দ্যাট, আমি কখনো সেটা ভাবি নাই। যদি মনে করেন হ্যাঁ এটা সহজ তাহলে শিখবো, আর না সহজ তাহলে শিখবো না। ক্লিয়ার? বুঝতে পারছেন? গ্রামের ভাষায় একটা কথা আছে, 1 কেজি ভাতের মধ্যে একটা ভাত টিপ দিলে বোঝা যায় বাকি ভাতগুলা সিদ্ধ হয়েছে কিনা। লাইক দ্যাট একটা ক্লাস করলে বোঝা যাবে আদৌ এখানে কিছু শেখার আছে কিনা। যদি মনে করেন হ্যাঁ শেখার আছে তাহলে রাত্রে দেখা হবে আপনার সাথে, আর যদি মনে করেন না শেখার নাই তাহলে খোদা হাফেজ। ক্লিয়ার? আমরা সহজ বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলকবালা কাজদা দিদি কই, ভুলে গেছেন? ভুলে যাবেন? কিন্তু আপনাকে যদি বলা হয় স্যার 9, 10 অ্যারো অ্যান্ড দ্য সং পড়েছিলেন, অথবা যে কোনো একটা কবিতা বলেন তো, পারবেন? আপনি কেন? আমিও পারবো না। কেন? আমরা ওটা মনোযোগ দিয়ে পড়ি না, মজা করি পড়ি নাই। তো যেই জিনিসটা আমরা মজা করে পড়বো, আনন্দ নিয়ে পড়বো, সেই জিনিসটা আমরা কোনোদিন ভুলবো না। সো আমরা সেই ইতিহাসের শুরুর দিকে চলে যাবো যে ভাষা কি, ভাষা কোত্থেকে আসলো, এই মানে রুট থেকে আমরা আবার শুরু করবো। ঠিক আছে মিস্টার আলামিন? ওকে ফাইন, দ্যাটস গুড। তাহলে হ্যাঁ ওকে, সো আমরা প্রথমে একটা গল্প বা ঘটনা দিয়ে শুরু করবো আমাদের আজকের এই প্রোগ্রামটা। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের প্রত্যেকটা ক্লাস। তো এক বাঘিনীতে বুঝি মহিলা বাঘ, একটা বাঘ সেবক জন্ম দিয়ে বাঘিনীটি মারা গেল। তো বাঘের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা একা হয়ে পড়লো। তো ছোট বাচ্চা, সে কুকুর কুকুর করে কাঁদতেছিল। তো পাশ দিয়ে যাচ্ছিল এক রাখাল। কে? রাখাল যাচ্ছিল। তো রাখাল বাঘের বাঘটাকে মৃত অবস্থায় দেখে, বাচ্চাটাকে পাশে দেখে তার খুব মায়া হলো। বাঘের বাচ্চাটাকে যখন কোলে তুললো, বাঘের বাচ্চাটা খুব খুশিতে রাখালের শরীরের সাথে তার শরীরটা এলিয়ে দিল। খুব মায়া হলো। তো সে করলো কি, বাঘের বাচ্চাটাকে একটু দুধ খাওয়ালো, একটু ফিটার দিল। তো বাচ্চাটাও খাওয়া শুরু করলো। তারপর এখানে ভেড়া ছিল, কিছু ভেড়ার সাথেও চলাফেরা করতেছে, ঘোরাঘুরি করতেছে। আস্তে আস্তে এরা বড় হতে লাগলো। যখন তারা 1 মাস, 2 মাস, 3 মাস বছর পার হলো, তখন তারা আপনাদের মতো তরুণে পরিণত হলো। কি হলো? ইয়ং হয়ে গেল। তো এখন ভেড়া যা করে, ওই বাঘ নামক যে ভেড়া আছে সেও একই কাজ করে। সেও লতা পাতা খায়, ভুসি খায়, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। তো একদিন বাঘের দল এই ভেড়ার দলকে আক্রমণ করলো। কাকে আক্রমণ করলো? ভেড়ার দলকে আক্রমণ করলো। তো ভেড়ার দলকে আক্রমণ করলে ভেড়া দৌড়ে পালাবে, এটাই স্বাভাবিক। তো সবগুলা ভেড়া দৌড়ে পালাচ্ছে। তো খেয়াল করে দেখলো যে একটা বাঘও দৌড়িতেছে। তো বাঘ না, তো ওই যে বাঘটা সে তো ভাবতেছে ও ভেড়া, তো দৌড়াইতেছে। ফাইন, দ্যাটস গুড। তো বাঘ করলো কি, কোনো ভেড়াকে ধরলো না, দৌড়ে গিয়ে ধরলো কাকে? ওই বাঘকে। তখন বাঘকে ধরার পর বাঘ তো বলতেছে
যে বাঘমামা আমি সাধারণ ভেড়া, বনে জঙ্গলে ঘুরে বেড়াই, লতা পাতা খাই, ভুসি খাই, আল্লাহ রাস্তা আমারে প্রাণে মারবেন না। তা এখন বাঘ তো মনে করছে যে প্রকৃত বাঘ, সে তো ওরে মনে করছে বেটা ফাইজদামি করতেছে আমার সাথে, বাঘ হয়ে আমাকে দেখে আমার বলতেছে আমার খায়েন না। তো আর মেকিং জোকস না, আমার প্লিজ আল্লাহ রাস্তা আমার মায়ের না। ওকে, তো সে খেয়াল করলো যে সে যে বাঘ সে এটাই জানে না। তো বলছে ইউ জাস্ট কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। তো জীবনে প্রথমবারের মতো নিয়ে গেল একটা স্বচ্ছ পানির কাছে। কোথায়? স্বচ্ছ পানির কাছে, গর্তের মাঝে। বললো যে ইউ জাস্ট সি ইনটু দ্য হোল, এই গর্তের দিকে তাকাও। কে বলতেছে? যে প্রকৃত বাঘ, বাঘ নামক ভেড়াকে বলতেছে। তো বাঘ নামক ভেড়া জীবনে প্রথমবারের মতো পানিতে, তার স্বচ্ছ পানিতে তার ছবি দেখতে পেল। একবার পানিতে তাকায়, একবার বাঘের চেহারার দিকে তাকায়, একবার পানিতে, একবার বাঘের চেহারার দিকে তাকায়। এরকম কয়েকবার তাকানোর পর সে ফিল করলো, যে সে ফিল করতে লাগলো, বুঝতে লাগলো যে আরে আমার চেহারা দেখতে তো ওই ভেড়ার মতো না, আমার চেহারা তো দেখতে অবিকল এই বাঘের মতো। তা আমি একটা বাঘ হয়ে একটা বাঘকে দেখে কেন ভয় পাচ্ছি? তখন সে একটা হুঙ্কার দিয়ে বলছিল, পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিয়েছিল। তো সেই হুঙ্কারটা ছিল আত্ম উপলব্ধির হুঙ্কার, নিজেকে চেনার হুঙ্কার, নিজেকে জানার হুঙ্কার। কিসের হুঙ্কার? নিজেকে চেনার হুঙ্কার, নিজেকে আবিষ্কার করার হুঙ্কার। সো আমি চাই ওই বাঘের মতো করে আপনি গর্জে উঠবেন। সো কারা কারা ওই বাঘের মতো করে শক্তি আর হাত তোলেন দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই কারণে আমাদের লজ্জাটা আজকে বাইরে ফেলে দেব। কই ফেলে দেব? বাইরে ফেলে দেব। শুধু আমার সাথে অ্যাক্টিং করবেন। কি করবেন? ঢং ঢাক। খাস বাংলা যেটা বলে ঢং ঢাক। আমরা যা করবো এটাকে বলে কি? ঢং ঢাক। এই ঢং ঢাক করেই আমরা ইংরেজি শিখব। আমরা প্রত্যেকেই সবার সামনে কথা বলতে চাই, মাইক্রোফোনে কথা বলতে চাই, বাট একটা ভয় কাজ করে। সো আমরা ওই ভয়টাকে দূর করব। আমাদের 1টা থেকে আমাদের 2:30 পর্যন্ত আমাদের নামাজ এবং খাবারের বিরতি থাকবে। 2:30 থেকে আমরা আবার এখানে সমবেত হব। আমাদের 3টা পর্যন্ত বিশেষ আলোচনা থাকবে যে মরার আগে মরা, এবং সক্রেটিসের ভাষায় সাফল্যের মূল সূত্রটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। তারপর আমাদের শুনে শুনে ইংরেজি শেখার মন্ত্রটা আমাদের আয়ত্ত করার চেষ্টা করব, যে কিভাবে আমরা শুনে শুনে ইংরেজি শিখতে পারি। তারপর যথারীতি 4টা থেকে 4:45 পর্যন্ত আমাদের মূল টার্গেট যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার বুঝে নেব। 4:45 থেকে মাগরিব পর্যন্ত 5:15 পর্যন্ত আমাদের চা পানের বিরতি থাকবে এবং নামাজের বিরতি থাকবে। 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা সমস্ত স্ট্রাকচার যা আছে সব আমরা বুঝে নেব। 7টা থেকে 8টায় আমরা আমাদের অনেকেরই একটা লক্ষ্য আছে যে আমি কেউ রোমানিয়ান এম্বাসি ফেস করব, কেউ পোল্যান্ড এম্বাসি ফেস করব, কেউ আমেরিকান এম্বাসি ফেস করব, কেউ হয়তো বা ডেনমার্কে যাব। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আমি বিদেশ যাব না, কিন্তু আমি ভালো একটা জব চাই। জবে যখন যাই, ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউয়ার আমাকে প্রশ্ন করে, তখন আমার হাঁটু কাঁপে, পা কাঁপে, মুখ দিয়ে বলতে গিয়েও বলা হয় না। সো এই জিনিসটা থেকে আমরা কিভাবে ফেস করব, এটা আমরা শেখার চেষ্টা করব। আমাদের এই সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত স্টুডেন্ট ভিসা প্লাস জব ভিসা প্লাস জব ইন্টারভিউ। তারপর 8টায় আমাদের যথারীতি প্রথম দিনের সমাপ্তি ঘোষণা এবং শুভকামনা থাকবে, এবং আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। যারা আমাদের এখানে রাতের বেলা স্টে করবেন তারা নিজেরা গ্রুপ কনভারসেশন করে, ভিতরের একজন ইনস্ট্রাক্টর থাকবে, আপনার ভিতরের শক্তিটাকে জাগ্রত করার চেষ্টা করবেন। আর আপনারা যদি ফিল করেন যে না স্যার আমরা সারাদিন পরিশ্রম করেছি বা পড়াশোনা করেছে, হ্যাঁ আমরা মানে রাতের বেলা অতটা পরিশ্রম করতে চাই না, তাহলে রিল্যাক্স থাকতে পারেন। এটা বাধ্যতামূলক না, বাট আমাদের একজন টিচার আপনাকে গাইড দিবে। দ্বিতীয় দিন আমরা যেটা করব যে ইন্টারভিউতে অংশগ্রহণ করব। আমরা প্রথম দিন যা শিখেছি
এইটার উপর ইন্টারভিউতে আমাদের অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউতে আমাদের পরিচালনা করার জন্য আসছেন একজন ম্যাম থাকছেন, আমি থাকছি, আমাদের আরও মানে আমরা টোটাল ভয়টাকে আমরা দূর করে নিয়ে যাব। তারপর হচ্ছে আমাদের অনুভূতি পর্ব এবং আমাদের কুইজ থাকবে। কুইজ বলতে আমরা এই 2 দিন ব্যাপী যা শিখলাম এটার উপর আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে, পরীক্ষা থাকবে একটা ছোট্ট। তো যে যত ভালো মার্কস পাবেন মনে করবেন তে তত বেশি সফল হয়েছেন, মানে অ্যাচিভ করতে, মানে প্রত্যেকটা স্ট্রাকচার আমরা কি করব ধরে ধরে বুঝে আমরা নিয়ে যাব। তারপর হচ্ছে 5:15 থেকে 6টা পর্যন্ত আমরা ল অফ অ্যাট্রাকশন কে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারি এটা নিয়ে একটা বিশেষ আলোচনা থাকবে। যে আমরা জানি যে পৃথিবীতে আমরা আমাদের নিজের ইচ্ছায় আসি না, আমরা আসছি কার ইচ্ছায়? স্রষ্টার ইচ্ছায়। তো আমার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব কার? স্রষ্টার। আল্লাহর হচ্ছে আমার দায়িত্ব। সো এই বিশ্বাসটাকে আমরা দৃঢ় করে এখান থেকে আমরা বেরিয়ে যাব, যাতে আগামী 2 মাস কিংবা আগামী 3 মাসের মধ্যে আমরা 2 মাস কিংবা 3 মাস লাগবে না, আগামী 1 মাসের মধ্যে কিংবা 15 দিনের মধ্যে আমার ভিতরের অবস্থান যেন পরিবর্তন হয়।